আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোনেরা, আমি ডাক্তার বেলাল হোসাইন। আজকের বিষয়টা হলো ভালো একটি চিকিৎসা কিভাবে নেবেন। ভালো চিকিৎসা বলতে কি বোঝায়? ভালো চিকিৎসা কোথায় পাবেন? এই বিষয়টা একান্তভাবে জানা দরকার, গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমরা চিকিৎসা নিই, কিন্তু চিকিৎসা নিয়ে আমরা উপকার পাই, কিন্তু সেটা স্থায়ী হয় না। বরঞ্চ দেখা যায় যে কিছুদিন পর সেই রোগটা আসে, সাথে কিছু রোগ আরো নিয়ে আসে। তো এই বিষয়টা জানা দরকার যে ভালো চিকিৎসাটা কি। ভালো চিকিৎসা হলো একজন মানুষকে পরিপূর্ণভাবে সুস্থ করে তোলা। পরিপূর্ণভাবে সুস্থ করে তোলা বলতে যে আপনার যে রোগটা হয়েছে, যেমন আমাদের কিছু রোগ আছে হবেই, যেমন ঠান্ডার জ্বর, এটা প্রাকৃতিক নিয়ম এবং ঋতুর সাথে পরিবর্তনশীল। এটাকে স্থায়ী কোনো সমাধান নেই, এটা আসবে যাবে, এটা আমাদের শরীরের জন্য উপকার বয়ে আনে। কিন্তু যদি হয় যে আপনার এই ঠান্ডা থেকে আপনার অ্যাজমা হয়ে যাওয়া, এই ঠান্ডা থেকে আপনার একেবারেই দেখা যায় শ্বাস প্রশ্বাসের অসুবিধা হওয়া, টনসিল হয়ে যাওয়া, নাকে পলিপাস হয়ে যাওয়া, সাইনোসাইটিসের সমস্যা হওয়া, একের পর এক একটা রোগ বাড়তে থাকে, তাইলে বোঝা গেল যে এটা আহ কোনো ভালো চিকিৎসা নয়। যদি দেখা যায় না ঠান্ডার কাশি বারবার আছে কিন্তু অন্য কোনো রোগ আসে না, তাহলে বুঝতে হবে এটা স্থায়ী সমাধানের একটা চিকিৎসা এবং তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলা। আর দ্বিতীয় যেটা হলো যে আপনার এই চিকিৎসা কোথায় পাবেন। এই চিকিৎসাগুলি যদি আপনাকে পেতে হয়, অবশ্যই সেটা একটা মাত্র প্যাথি আছে যারা আপনাকে চিকিৎসা দিতে চায়, সেটা হলো হোমিওপ্যাথি। এই হোমিওপ্যাথিতে রোগ যেটা নিয়ে যাবেন এটার উপর আর দ্বিতীয়টা ভাবতে দিবে না, যদি সে সঠিকভাবে চিকিৎসা দেয়। আমরা যে চিকিৎসা গ্রহণ করি, এটা কিন্তু আমাদেরও দোষ, কারণ আমরা ডাক্তার পরিবর্তন করে ফেলি। যেমন একটা রোগ ভালো হতে সময় লাগবে অনেক দিন, যেমন ধরো যে একটা রোগকে দূর করতে একটা টিউমার, একটা আঁচিল, একটা আপনারা কি চাচ্ছেন, তাৎক্ষণিক একটা কিছু দিয়ে দ্রুত শেষ করে দিতে চাচ্ছেন। এতে কি হয় যে রোগটা ভালো হয় না, কোনো একটা অঙ্গ বা কোনো একটা পদার্থকে আপনি সরিয়ে ফেললেন, কিন্তু রোগ যিনি রোগ বাসা বাঁধছেন তিনি কিন্তু যায়নি, তিনি ঠিকই আছেন, তিনি আমাদের সাথে, আমাদের ইমিউন সিস্টেমের সাথে সে জড়িত আছে। তাহলে কি করতে হবে? তাহলে আপনাকে যেটা করতে হবে, যেমন একটা গ্যাস্ট্রিক রোগের জন্য আজীবন বলা হয় খেয়ে যাওয়া যায়, কিন্তু হোমিওপ্যাথিতে বলে যে আপনি 3 মাস, 4 মাস, 6 মাস খান, আপনি স্থায়ী সমাধান হয়ে যাবে। কিন্তু আপনি দৃঢ়তার সাথে বিশ্বাস করেন না, আপনি প্রতিনিয়ত ওষুধ খেতে পছন্দ করেন, কিন্তু এই 6 মাসকে আপনি মনে করেন যে আপনার জীবনের ধ্বংস করে দিল, জীবনটাকে শেষ করে দিল। তাহলে আপনি কিভাবে ভালো হবেন? আপনি ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই, আপনাকে সারা জীবন করে কষ্ট করতে হবে। তাহলে কি হবে? এখান থেকে গ্যাস্ট্রাইটিস হবে, গ্যাস্ট্রাইটিস ক্যান্সার হবে, এভাবে আপনাকে প্রতিনিয়ত কষ্ট করে যেতে হবে। তো ভালো চিকিৎসা পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে? ধৈর্য ধরতে হবে। তা কোন ডাক্তারের কাছে যাবেন? যারা রেজিস্টার ভুক্ত এবং যারা আপনাকে সঠিক তথ্যগুলি জেনে, ইতিহাস জেনে চিকিৎসা দিতে চায়, ধৈর্যর সহিত যারা আপনাকে চিকিৎসা দিতে চায় এবং যারা আপনার পরামর্শগুলি শুনে, তারাই হলো প্রকৃত ডাক্তার। এই প্রকৃত ডাক্তারকে আমরা খুঁজে কোথায় পাবো? এগুলি বাংলাদেশের অনেক জেলায় আছে, অনেক থানায় আছে। যদি আপনি তাদের কাছে যান, শরণাপন্ন হন, একটা প্রথম দেখবেন যে আপনার একেবারে প্রথম হিস্টোরি থেকে একেবারে শেষ হিস্টোরি পর্যন্ত নিয়ে যায় এবং মনের চাহিদাগুলো জানতে চায়, মনের অভ্যাসগুলো জানতে চায়। যদি জানতে চায় তাহলে বুঝবেন উনি খুব ভালো ডাক্তার এবং উনি খুব সঠিক ডাক্তার। এই ক্ষেত্রে আপনারা যদি এভাবে যদি আপনারা গ্রহণ করতে পারেন, তাদেরকে যদি খুঁজতে পারেন, তাহলেই আপনি ফলাফল 100-100 এর ভিতরে রেজাল্ট পেয়ে যাবেন। না হলে আপনার প্রাকৃতিক খাবার খেয়ে সারা জীবন পরে 30-40 হাজার 50,000 টাকা খরচ করে মাসে আপনি কি ডায়াবেটিস বন্ধ করে রাখতে পারবেন? আপনি কি সারা জীবন পরে আপনার লিভার জন্য যদি আপনার খাবার উপরে নির্ভরশীল হন, এই কাজু বাদাম বলেন, এই আপনার ঘি বলেন, দেখা যাবে যে এর উপর নির্ভরশীল হয়ে গেছে। নির্ভরশীল হলে দেখা যাবে একটা গরিব মানুষ পারতেছে না, তাহলে কোথায় যাবে? এই জন্য ডক্টর হিনিম্যান আপনাদের জন্য সহযোগিতা করে গেছে। আসুন আমরা ডক্টর হিনিম্যানের মূল চিকিৎসা নিই, সুস্থ থাকি সারাটা জীবন পরে,
আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারি, যে যে ধর্মের আছে সেই ধর্ম সঠিকভাবে পালন করতে পারি, এই আশা ব্যক্ত করে আজকে বিদায় নিচ্ছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।